তিনবারের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আনোয়ারুল আজিমের বাড়ির সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসান। ইমন, আমাদের একটু জানাবেন যে সেখানকার এখন কি পরিস্থিতি এবং কোনো কারণ আসলে জানা গেছে কিনা? ধন্যবাদ শিমু। আমি ঠিক অবস্থান করছি ঝিনাইদহের যে ৪ আসন এমপি আনারের বাসার সামনে। তো আসলে কারণ সম্পর্কে এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। আমরা তার বাসার সামনে এসেছি, তার পরিবারের সাথে কথা বলে যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে তারা কোনো এই হত্যার ক্লু পায়নি। আর যেহেতু আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি যে এমপি আনারের যে মরদেহ সেটা কিন্তু গলে গেছে এবং কয়েকটি অংশ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়েছে। তো ধারণা করা হচ্ছে যে এই লাশটা যে আজ মরদেহ পাওয়া গেছে সেটা কিন্তু কয়েকদিন আগেই মৃত্যু হতে পারে, এমনটাই তারা কিন্তু মনে করছেন। তো তার পরিবারের তার সাথে তার ভাস্তে আছে এবং তার একজন সহকারী আছে, দুজন আছে এবং পরিবার কিন্তু তারা অলরেডি রওনা হয়ে গিয়েছে সে কলকাতার উদ্দেশ্যে। তো সবশেষ এখন যে তথ্য, এই পুরো কালীগঞ্জ সহ তথা ঝিনাইদহতেই কিন্তু এখন শোকের ছায়া নেমে এসেছে, কারণ তিনি খুব গণমানুষের একজন নেতা ছিলেন এবং সর্বসাধারণের কাছে কিন্তু খুব ভালোভাবেই তিনি পৌঁছে যেতেন বলে কিন্তু তিনি পরপর দুইবার এমপি থাকার পরও এবার সর্বশেষ তিনি কিন্তু এমপি হয়েছে। তো কারণ এখন পর্যন্ত জানা যায়নি, তবে একটু সময় সাপেক্ষে আমরা কিন্তু কারণটা আপনাদেরকে জানাতে পারবো বলে আশা করছি। আর এমপি আনার তিনি কিন্তু যে গত 12ই মে ভারতে গিয়েছিলেন, ভারতের যে কেদে বর্ডার দিয়ে তিনি গিয়েছিলেন ভ্যানের উপরে বাংলাদেশের পতাকা উড়িয়ে, সেটা কিন্তু আমরা দেখেছি। হ্যাঁ, তারপরে 12ই মে যাওয়ার পরে তিনি পরিবারের সাথে কথা হয়েছিল। সর্বশেষ 16ই মে তিনি বলেছিলেন যে তিনি রওনা হচ্ছেন মুম্বাইয়ের উদ্দেশ্যে। আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি এখন পর্যন্ত, সেখানে যাওয়ার পর 16 তারিখের পর থেকে এখন পর্যন্ত কোনো পরিবারের সাথে যোগাযোগ হয়নি। সেই কারণেই পরিবার তার কন্যা সন্তান ডরিন তিনি কিন্তু ঢাকাতে গিয়েছিলেন এবং ডিবি কার্যালয়ে একটি অভিযোগপত্র দায়ের করে। তবে আরেকটা তথ্য আমাদের কাছে এসেছে যে ভারতে তিনি আর যে অঞ্চলে ছিলেন সে অঞ্চলে কিন্তু লোকসভার নির্বাচন চলাকালীন সময় তিনি কিন্তু নিখোঁজ ছিলেন। তিনি নিখোঁজ হওয়ার ওই সময় যে নির্বাচন চলছিল, নির্বাচনের কারণে কিন্তু সেখানকার পুলিশ খুব বেশি একটা গুরুত্ব দিয়ে খুঁজতে পারেনি। তবে নির্বাচন শেষ হওয়ার পরেই তারা গুরুত্ব দিয়ে খুঁজতে সর্বশেষ তাকে পাওয়া গেছে কলকাতার একটি স্থানে, আমরা যতটুকু জানতে পেরেছি। তো সর্বশেষ তার পরিবারের লোকজন সেখানে পৌঁছে যাবে এবং যত দ্রুত সম্ভব বাংলাদেশে সরকারি মাধ্যম দিয়ে লাশ নিয়ে আসার প্রসেসিং চলছে বলে আমরা ততটুকুই সর্বশেষ তথ্য জানতে পেরেছি। শিমু।